নির্বাচন কমিশনার নতুন করে চ্যাংড়ামো শুরু করেছে, বুঝলেন। বিশেষ করে মুসলিম মানুষজনদের দেখছে যে সব কাগজপত্র আছে, 2002-এ নাম আছে, জমির দলিল টলিল 50 বছর, 100 বছরের, 200 বছরের পুরানো। এখন তারা কি করেছে, চক্রান্ত করে একটা বুথে যদি মুসলিম মানে একটা বুথে ধরুন 1000 ভোট, তার মধ্যে ভোটার, তার মধ্যে যদি 900 জন মুসলিম, 100 জন হিন্দু বা অন্য অন্য ধর্মের মানুষ, 900 জনের মধ্যে প্রায় 400-500 জনকে হিয়ারিংয়ের নোটিশ ধরাচ্ছে, আর 10 জন হিন্দুর মধ্যে 1-2 জনকে ধরাচ্ছে। এখন বিষয়টা হিন্দু মুসলিম বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা দেখেছি মতুয়াদেরকে নোটিশ ধরিয়েছে, কবি জয় গোস্বামী, অভিনেতা দেব থেকে শুরু করে বড় বড় হিন্দু মানুষজন তাদেরও ধরিয়েছে। বিষয় সেটা নয়, বিষয় হলো যে এই যে ইচ্ছা করে মুসলিমদেরকে হেনস্থা করার জন্য, তাদের নাম কেটে বাদ দেওয়ার জন্য, চক্রান্ত করে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার জন্য যে চক্রান্ত চলছে, যে হেনস্থা, এবং 14 গোষ্ঠীর কাগজপত্র চাইছে। কোথায় পাবে মানুষ এত 14 গোষ্ঠীর কাগজ? আমি ভারতীয় নাগরিক কি না, আমার ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, আই কার্ড আছে, জন্ম সার্টিফিকেট কারোর আছে, কারোর নেই, কারোর মাধ্যমিকের অ্যাডমিট আছে, কারোর নেই, কারোর জমির দলিল আছে, কারোর নেই। সবার যে জমি বাড়ি থাকতে হবে এটা তো ব্যাপার নয়, এটা সরকারের দায়িত্ব। কিন্তু এই যে মুসলিম সমাজের মানুষজন যে বিশাল একটা হেনস্থার শিকার হচ্ছে, এ বিষয় নিয়ে মুসলিম নেতারা কি ভাবছে, রাজ্য সরকার কি ভাবছে, বিরোধী দলগুলি সিপিএম, আইএসএফ, কংগ্রেস, বিরোধী দলগুলি তারা কি ভাবছে, কিভাবে তারা আন্দোলন করবে, কিভাবে এই ভারতীয় মুসলিমদেরকে বাঁচাবে, কোনো দিশা কি দেখাচ্ছে? কোনো তো কিছু বিষয় এখনও দেখতে পাচ্ছি না। জানান কমেন্ট বক্সে আপনারা কিছু দেখেছেন।